আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? সকাল টিভিতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। ক্ষেতের ভিতরে, চকের ভিতরে কিভাবে একটা খামারের পরিবেশ তৈরি করে তারপরে মুরগি পালন করা যায়, তাই আপনাদেরকে আজকে দেখাবো। চকের ভিতরে একদম একটা পরিবেশ করেছি, দেখেন। ওই যে কাশবন দেখতেছেন, ওই কাশবনের ভিতরে সবসময় 10-20টা শিয়াল সবসময় দেখা যায়, এমনকি দিনেও তারা বাইর হয়। এই কাশবনের শিয়ালের আড্ডাখানার ভিতরে এই দেখেন একটা নেটের বেড়া দিয়া, তারপরে এর ভিতরে এখান থেকে একটু ফাঁকা আছে, এটা পরে নেট দিয়ে দেব ইনশাল্লাহ। এই যে দেখেন, মুরগির জন্য স্মার্ট নেপিয়ার ঘাস লাগাইছি। আমি যে মুরগিটা পালন করি ওইটায় বড় হইলে ঘাস খায়, ওটার নাম হলো তিতির মুরগি। তিতির মুরগিতে অনেক ঘাস খায়, আপনারা জানেন। এই তাদের জন্য ঘাস বুনছি। একেবারে বাউন্ডারি দিয়া আর কি বেড়া দিয়ে দিছি, যেন শিয়াল বন বিড়াল যেন ঢুকতে না পারে। এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, আপনারা যারা না চেনেন তারা বুঝবেন না। মানে কাশবন, তার ভিতরে শিয়াল তো সবসময়ই থাকে। মানুষ সবসময় আমাকে ভয় দেখাইছে যে এখানে আপনি জীবনেও পালন করতে পারবেন না, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই। আপনারা সবাই দোয়া করবেন। আর এরকমের একটা পরিবেশ করলে ইনশাআল্লাহ ক্ষতি হবে না। আর এই যে নেটটা দিয়ে বেড়া দিয়ে দিছি, এই যে এটা আমার খামার, এই যে নেটটা দিয়ে বেড়া দিয়ে দিছি, এই নেট শিয়ালের কাছে আসলে কামড়াইয়া ছেঁড়া কোনোই ঘটনা না, কিন্তু খুব টাইট করে দিলে শিয়াল যখন আর কি কামড়াইতে না পারে তখন আর কি ছেড়ে না, তারপরও ধরলে সিজে ফেলায়। খুব সতর্ক থাকতে হয়। এই যে দেখেন ঘাস লাগাইছি, ঘাস ওই পাশেও আছে, শুধু এতটুকু বেড়া দিয়ে দিছি যেন এর ভিতরে যেন ভয়ঙ্কর কোনো বন্য প্রাণী না আসে। এখান থেকে এই পাশটা আর কি ঢাইকে দিছি। আমি তিতির মুরগি উঠাইছি, আপনাদেরকে দেখাইছি আগের ভিডিওতে। তিতির মুরগির 0 দিনের বাচ্চা উঠাইছি। সবাই দোয়া করবেন। আল্লাহ